আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চাঁদাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চাঁদাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। হ্যালো, আসসালামু আলাইকুম রহিম ভাই। বলেন না কি খবর? খবর তো খুবই ভালো। বাদশা ভাইকে অনেক কষ্ট করে রাজি করে ফেলেছি, সে আপনার বাসায় যাইবে, কথা দিছে। আমার বাসায় আসবে মানে? এরকম একজন অপরিচিত লোক হুট করে আমার বাসায় চলে আসবে, এটা কেমন দেখা যায় বলেন তো রহিম ভাই? মানে ঝন্টু যদি আক্রমণ করে বসে, বা ঝন্টুকে উনি যদি আক্রমণ করে বসে, বা আমার যে বাড়িওয়ালা উনি তো বদখাত, কোনোভাবে যদি দেখা হয়ে যায় এটা নিয়ে কথাবার্তা ছড়াবে, মানে বুঝতে পারছেন না এটা একটু দেখতে কেমন লাগে না? বাদশা ভাই কি অপমান করবে? রহিম ভাই আপনি আমার বাসায় আসেন প্লিজ। আজকের দিনটা অন্তত আপনি আমার বাসায় থাকেন, ওনার সাথে আসেন, ওনাকে একা পাঠায়েন না প্লিজ। ওএমজি কি ধরনের কথা বলতে আছেন? আমি যদি আপনার পাশে বসে থাকি তাহলে তো ঝামেলা হয়ে যাবে গা। ওইখানে মনিরের অবস্থা কি হইবে? অবাক মনিরের তো আপন বলতে কেউ নাই। আপনার যদি এত প্রেম থাকে অবাক মনিরের সাথে, তাহলে ওই লোক আমার বিরুদ্ধে মামলা করতে কিভাবে যায় রহিম ভাই? আমার জন্যই সে এখনো পর্যন্ত থানায় যাইতে পারে নাই। শোনেন, আশেপাশে বহুত লোক আছে, ওই যে ব্লাড বয়লিং আছে না, ব্রেনটাকে হট বানায় ফেলায়, এই ধরনের লোকের কিন্তু কোনো অভাব নাই। অনেকে ইন্ডাস্ট্রি থেকে আপনাকে এক প্রকার মনে করেন যে ওই আছে না যে আশা ছিলা টাইপের লোক, যে কতগুলো আপনাকে অপমান করিয়া ইন্ডাস্ট্রি থেকে গাছের আগের থেকে একদম মাটি ফালাই দেওয়ার জন্য এগুলো তৈরি হয়ে আসে, বলছেন? আমি সেই লোকদের ঘৃণা করি, তীব্র নিন্দা জ্ঞাপন করি, সেজন্যই তো অবাক মনিরের পাশে একটু বেশি করে থাকি। বোঝেন না কেন আপনি? ঠিক বলেছেন রহিম ভাই, আপনার কথা লজিক্যাল, আপনার কথা প্রচন্ড পরিমাণে যুক্তি আছে। আপনি এক কাজ করেন, আপনি মনিরের ওখানে থাকেন, কোনোভাবে মনিরকে কোনোভাবে মুভ করতে দেবেন না, বাইরের কারোর সাথে ওনাকে কথা বলতে দেবেন না, আর আপনি ওনাকে পাঠিয়ে দেন আমার বাসায়। শোনেন, আপনি তো এই সমস্ত খোঁজখবর কোনো কিছু রাখেন না। একটা মানুষের যদি ক্ষতি করার ইচ্ছে থাকে সে কিন্তু ঠাস ঠুস অনেকভাবেই করতে পারে। আমি কিন্তু সেই জায়গাগুলো ট্যাকেল দিতেছি, আপনি বুঝতে আছেন না। আপনি খুন করেন নাই, আপনি মারেন নাই, আপনি কাটেন নাই, আপনি তাকে একটু টাচও করেন নাই, তারপরেও সে আপনার বিরুদ্ধে মামলা করতে চায়। আপনি বোঝেন না এগুলো কি চলতে আছে? এগুলো হচ্ছে পলিটিক্স। একটা উটকো ঝামেলা এসে আমার ঘাড়ের উপর পড়ছে, বুঝছেন রহিম ভাই? মানে এই সময় যদি শাহজাদা ভাইয়ের ফোনটা অন থাকতো তাহলে কিন্তু এত প্রবলেমই হতো না। ওনার ফোন যে বন্ধ তো বন্ধই, সবগুলো নাম্বার বন্ধ, আমি ওনাকে কোনোভাবেই ট্রেস করতে পারতেছি না। ওনাকে ট্রেস করতে পারলে আপনাকে কিন্তু আমি এত কষ্ট দিতাম না, আমার কোনো ঝামেলাই হতো না, বিশ্বাস করেন। আরে শাহজাদা থাকলে আরো বেশি ঝামেলা হইতে। হ্যাঁ বোঝেন না তো কিছু, মানে কি বলবো আমি। শোনেন, আপনি নাকি শাহজাদার সঙ্গে প্রেম টেম করে ঘুরে মুড়ে বেড়াইতেছিলেন। মনির তার কথা বললেই দিচ্ছে, মনির একটু প্রেমের জায়গায় বাধা প্রদান করাতে আপনি তাকে বাইরে ফেলার একটা পরিকল্পনা করছেন, সেজন্য সে আপনার বিরুদ্ধে উল্টা একটা মামলা করতে চাইতেছে। বোঝেন কিছু আপনি? ডাহা মিথ্যা কথা রহিম ভাই, ডাহা মিথ্যা কথা। এই সমস্ত কথাবার্তা শুনলে না সত্যি সত্যি আমার মনে হয় ওকে আমি মারি। কোনো দরকার নেই, এই সমস্ত ঝামেলা থেকে আগে মুক্ত হন, তারপর অন্য কিছু বাবা যাইবে এনে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি বাদশা সাহেবকে পাঠিয়ে দেন, উনি আসলে ওনার সাথে আমি নিজে কথা বলবো, আমি হ্যান্ডেল করতেছি। আপনি একটু মনিরের দিকে খেয়াল রাখেন। ঠিক আছে, আপনি জন্টুরে আপনি ড্রয়িং রুমে স্ট্যান্ড বাই রাখেন তো। ঠিক আছে রহিম ভাই, ঠিক আছে, আপনি ওনাকে পাঠিয়ে দেন। কোথাও ওকে 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 ওকে। আপা সাতম বেটা দিয়ে কোনো পাত্তাই নেই। কথা যখন দিয়েছে অবশ্যই আসবে। ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে তো আপনার সময় নষ্ট হইতেছে। রাস্তায় এত জ্যাম, আমি সময় আসতে পারি না, খুবই সরি। না ইটস ওকে, ঠিক আছে, কাজের কথায় আসি। আপনি নাকি রোজিনাকে আমার এখানে আসতে বলেছেন? হ্যাঁ বলেন, কি বলতে চান? রোজিনার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটা আমরা সবাই জানি। জানার পরে যদি চুপ করে থাকি তাহলে কি হবে? এই ঘটনাগুলো কিন্তু বারবার ঘটতে থাকবে, কারণ আসামিরা তো প্রশ্রয় পেয়ে যাবে না। আমাদের সকলের উচিত এটা প্রতিবাদ করা। এসব বিষয়ে প্রতিবাদ করে লাভ কি? মই যদি আমি প্রতিবাদ করতে যাই, মোরে ব্যাপারকে বাজে কথা কইবে। শোনেন সাদ্দাম সাহেব,
রোজিনা একদম ঠিক কথাটিই বলেছে। তাই আমি বলি কি, রোজিনা এখন এগুলো নাই করুক। আচ্ছা, রোজিনা যে মামলা করবে তার তো সাক্ষীর প্রয়োজন হবে নাকি? যদি এরকম হয় যে সাক্ষীর অভাবে রোজিনাকে মামলাটা তুলে নিতে হলো, তখন তো আরো একটা বড় ধরনের সমস্যা হতে পারে। রোজিনাকে উল্টা হুমকি ধামকি দেয়া যেতে পারে, রোজিনাকে আবার অপহরণ করা হতে পারে, এরকম আরো অনেক সমস্যা ঘটতে পারে, তাই না? এই সাদ্দাম উকিল এমন ভাবে কেস ফাইল করবো আমি, ওই সন্ত্রাসীরা মোটেও ছাড় পাবে না। ওদেরকে আমি মানে জেলে ঢোকাবো। না না, কোনো গ্যারান্টি নাই, ওই মামলা টামলা করবো না। না না, আপনাদের দুজনের ধারণাই কিন্তু ভুল। আপনারা যদি এই কাজটা না করেন তাহলে সন্ত্রাসীরা প্রশ্রয় পেয়ে যাবে ভাই। রোজিনা, তোমার মন যেদিন ভালো হবে সেদিন থেকেই অফিসে জয়েন করো। থ্যাংক ইউ। রোজিনা, আপনার কিন্তু মিষ্টি খাওয়ানো উচিত, কারণ আমার কারণে আপনার চাকরিটা আবার বন্ধ হয়েছে। জি না, রোজিনার কারণে আপনি কাজ পেলেন। এইটা একটা ভালো কথা বলছেন। এনিওয়েজ, চা খাবেন? খাওয়া যেতে পারে। ঠিক আছে, বলছি। ভদ্র বাসায় আছো? হ্যাঁ। আমি তো একটা বিচার নিয়ে এলাম। শোনো, একটা কথা বলি, আমি এখন খুবই বিজি আছি। আমি জাস্ট রওনা দিলাম নগর ভবনে, আমার একটা জরুরি মিটিং আছে। আমি এখন কারোর সাথে কোনো কথা বলতে পারবো না, পরে কথা হবে। তুই এই কথা কইলে তো কাম হবো না। এই, আপনার কি সমস্যা বলেন? কথা আপনাকে বলতে হবে। আপনি আমাকে অনেক ঘুরাইছেন। হোল্ডিং ট্যাক্স কমানোর কথা বলে 1 লক্ষ টাকা নিছেন, বিদ্যুৎ বিল কমানোর কথা বলে 50,000 টাকা নিছেন, কিন্তু কোনো কাজ করেন নাই। আমার কোনো কাজ হয় নাই। আমার টাকা ফেরত দেন। ভদ্র, আমি তো এতদিন জানতাম তুই খালি আমার সাথে বাটপারি করস। এখন তো দেখি তুই বাইরের মানুষের সাথে বাটপারি শুরু করে দিছ। এটা তো আমি ভাবতেই পারতাছি না। শোনো মামা, একটা কথা বলি, না জেনে না শোনো কোনো কথা বলবা না। এই যে লোকটা তুমি নিয়ে আসছো, এই যে কত বড় বাটপা তুমি জানো না। সে নিজে কত বেআইনি কাজ করছে, আমি তাকে সেভ করছি। আমি যদি তাকে সেভ না করতাম এতদিন সে কট খাই যেতে, বুঝছো? ভিতরে থাকতো এতদিনে। এই, আমি কোনো বেআইনি কাজ করি নাই। আপনি আমার টাকা আত্মসাৎ করার জন্য আপনি বাজে কথা কইতেছেন। হ্যাঁ ভাই, এত বড় বড় কথা বলতেছেন যে আপনি কি করছেন? 1 বছর করে বিদ্যুৎ বিল দেন নাই, তার মধ্যে কি কাজ করছে জানো? মিটার টেম্পারিং করছে। যে এটা যে কত বড় অন্যায়, ওনাকে জিজ্ঞেস করো। কি মিজান সাহেব, আপনি মিটার টেম্পারিং করছেন? এইটা যদি খালি আমি জানতাম আপনার সাথে আমি আইতে না। উনি মিথ্যা কথা বলছে। আমি জীবনেও মিটার টেম্পারিং করি নাই। ঠিক আছে, দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে, হ্যাঁ, আপনার খবর হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে আপনাকে ইনকোয়ারির জন্য পাঠাচ্ছি আমি। এই, আপনার বাইক না আমার নামে মিথ্যা কথা বলতেছে। আমার টাকা আত্মসাৎ করার চিন্তা ভাবনা করতেছে। শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনি কেন বড় বড় কথা বলতেছেন? তো মাত্র 1 সপ্তাহ, আই মিন 1 উইক। 1 উইকের মধ্যে আপনি উল্টা আমার পিছনে টাকা নিয়ে ঘুরবেন, যে এটা আমি বলে দিলাম এখন। আইসে শালার, আমি তো এই ফাউলের ফাঁসাইতে এসে এখন নিজেই ফাঁসে গেলাম। এই চলেন। এই কথা নাই বার্তা নাই, সোজা ড্রয়িং রুমে। আপনি কে? দাদা লাগি, দাদা লাবণ্য ডাক। হাই মিয়া, সাবধানে কথা বলবে। লাবণ্য ম্যাডামের নাম সম্মানের সাথে তুইব, তাহলে তোর খবর আছে। এই ফাউলের বাচ্চা, তুই কেটারে? হ্যাঁ, আমি কেন সেরে তোরা কমু কেন? তুই কেটা? আমি তোর বাপ। বাপ লাগি, বোঝা পারছস? তোর বাপে যে এই বাইতে আইব, তোর ম্যাডাম লাবণ্য কিছু কয় নাই করে? কইলি কি? তোর মতো বেয়াদবরে আমি বাসায় জায়গা দেবো? তোরে তোরে কল্লটা ধইয়া একেবারে উপরে লয়ে যাবো, 6 তলা থেকে একেবারে নিচে ফেলাই দেবো। তোর মৌত আছে আমার জিনিসের নলের আগায়। ও ভাই, ও ভাই, মাফ করে দে ভাই, ভুল হয়ে গেছে ভাই। ভাই, আমার প্রাণ ভিক্ষা দেন ভাই। একদম ঘরে থাক। তুই আমার লগে যে বেয়াদবি করছস, এর শাস্তি হইতেছে গিয়া মৌত। স্যার, এই অন্তরে মাফ করে দেন স্যার, আমি না বুঝা করছি স্যার। স্যার, একজন অজ্ঞান লোক যদি না বুঝা কাজ করে থাকে, তার জ্ঞান তো আপনার ফিরে দেওয়া উচিত স্যার। স্যার, আমি সারা জীবন আপনার বাসায় ঘুরানি করবো স্যার, আপনার বাসায় মধ্যে পড়ে থাকবেন স্যার। স্যার 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 স্যার, আমার বাড়িতে স্যার। এখন তোরে মারুম না, লাবণ্যর ডাক, তোর ম্যাডামরা ডাক, ওর সামনে তোরে গুলি করে মারুম। আমি তো শুরু করি স্যার। তুই চুনিপুটি হইয়াও কিন্তু রুই মাছের মতো কথা কইছস, ব্যবহার করছস। তোর ক্ষমা নাইকা, তুই বেশি বাইরে গেছস গা। গরিবের কোনো ক্ষমা নাই স্যার। আমি যদি বড় লোক করতাম, আপনি কি আমার গুলি করতে পারতেন? ঠিক আছে স্যার, মারেন গুলি, মারেন স্যার। এই যে আমি চোখ বন্ধ করলাম। মা লাগছে তোর লেগে, যা। মা লাগলো, এর লেগে তোর প্রাণ ভিক্ষা দিয়ে দিলাম, মারলাম না তোরে। হবে
এরপরে যদি কোনো বেয়াদবি করস তার খবর আছে, খারাপ রূপে মেনে আমাদের করে। আমার বুঝতে গেলেছে স্যার, আমি কোন মতো পান ভিক্ষা পাইছি স্যার। স্যার আজকে থেকে আমি আপনার গোলাম, আপনি আমার বস। নাম কি তোর? আমার নাম জন্টু স্যার, আমি লাবণ্য ম্যাডামের ড্রাইভার কাম বডিগার্ড কাম ম্যানেজার। বাবা তুই তো বহুরূপী রে, একই অঙ্গে এত রূপ। জানলার উপরে থাক, তার ম্যাডাম আছে না, লাবণ্য ডাক দিলে যা। জি স্যার, আমি যাবো এবং ম্যাডামের যে নিয়ে আসবো। তবে স্যার ম্যাডাম নায়িকা মানুষ তো, তাকে মেকআপ নিয়ে আসতে হয়, মানে উইদাউট মেকআপ নায়িকাদের দেখতে করতে ভালো লাগে না। তাই স্যার আমি একটু ম্যাডামকে বলি, তারপরে ম্যাডাম আসবে। যা আপনার জন্য স্যার এক কাপ কফি। যা কপে মপে যা আছে সব লয়ে আয়, যা। জি স্যার। লড়তে লড়তে কি আশ্চর্য ঝন্টু, তুমি নক না করে আমার ঘরে ঢুকে পড়ছো, তোমার সাহস তো কম না। ম্যাডাম কোনো উপায় ছিল না ম্যাডাম, ঘরের মধ্যে একটা ডন ডেকেই না, আপনি বইয়া রয়েছেন এখানে ম্যাডাম। ডন মানে বাচ্চা ভাই আসছে নাকি? তবে আর কি ম্যাডাম, সে যে আন্ডারওয়ার্ল্ডের বাদশা, এটা তো আপনি কম নাই। সে আইসে মনে করেন তেরা তেরা কথা কইতেছে, আর আমিও তার এমন ভাব দেখাইছি। একটু পরে ম্যাডাম বিদ্যুৎ একটা পিস্তল বাইর করিয়া আমার সিনার মধ্যে আপনি তাক করে ধরছে। ম্যাডাম বলবেন লেগে আমি অজ্ঞান হয়ে যাই নাই। ঝন্টু এটা তোমার অভ্যাসে পরিণত হচ্ছে, বাসায় কেউ আসলেই তুমি ভালো ব্যবহার না করে তার সাথে আগে ঝগড়া লাগাই দাও। এখন বোঝো ঠালা। ম্যাডাম ভয় কিছু নাই, সে আমার অবৈ দিছে, সে আমার ক্ষমা করে দিছে। এমন হইতে পারে এই বাদশা ভাই সে আমার দলেও বেরোইতে পারে। তার কি দলের লোকের অভাব পড়ছে যে তোমার মতো একটা গাধাকে সে তার দলে নিবে? ম্যাডাম অভাব পড়ছে ম্যাডাম, আমার মতো লোকের অভাব আছে। সে মনে করেন যেরকম তাল পাতার সিপাই, যদি তার লগে অস্ত্র না থাকতো তাহলে আমি তারে মাথার তুইলা সার মারতাম। এত বাহাদুরি দেখানোর দরকার নেই ঝন্টু, তোমার ক্ষমতা আমার খুব ভালো মতো জানা আছে। তুমি কোথায় কোথায় বাহাদুরি দেখো, কিন্তু পর ঠিকই মার খাও। এখন যাও, ওগুলোকে যে চা নাস্তা দাও আপ্যায়ন করো। কি বলেন ম্যাডাম? গুন্ডা পান্ডারা ম্যাডাম কখনই চা নাস্তা খায় না, তারা ফাস্ট ফুড খায়। ফাস্ট ফুড কি খায়? ফাস্ট ফুড? হ্যাঁ ফাস্ট ফুড। আচ্ছা যাই হোক, সেটাই দিয়ে ওনাকে আগে আপ্যায়ন করো, আমি আসতে। যাও। জি ম্যাডাম, তাড়াতাড়ি আসুন ম্যাডাম। সাদ্দাম ভাই বাসায় নাই? স্যার একটু বাইরে গেছে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনাকে আমার একটু চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি। চেনার কথা তো, কারণ আমি তো স্যারের সাথেই থাকি, আমি স্যারের জুনিয়র। আমি একটা কথা জানতে চাই। বলেন কি জানতে চান? আপনি কি বিবাহিতা, মানে ম্যারিড? আরে না না, কি বলছেন, মাত্র এলএলবি শেষ করলাম, ইন্টার্নি করছি। এত তাড়াতাড়ি বিয়ে না, আগে ক্যারিয়ার দাঁড় করাই তারপর। ওয়াও সুপার, কিন্তু আপনি খারাপেন কেমনে? আপনি যার পিছনে লাগিয়ে আছেন, মানে তার মতো লোকের লগে কিন্তু আপনারা যায় না। আপনি যদি সুন্দরভাবে স্ট্যান্ডার্ড হইতে চান, তাহলে একটা স্ট্যান্ডার্ড লোকের পিছনে আমরা আটতে হইবে। সে তো একটা ফাউল। আরে কি বলছেন, স্যার তো অনেক ভালো, আর স্যার অনেক হেল্পফুল। তার থেকে বড় কথা, স্যার তো অনেক ভালো করে কথা বলে। কি বললেন? সাদ্দাম ভাইয়ের কথা আপনার ভালো লাগে? তাইলে এতক্ষণ ধরিয়ে আমি যে সুন্দরভাবে শুদ্ধরূপে কথা বললাম, আমার কথা তো আপনার আরও ভালো লাগার কথা। কি ঠিক বলছি না? কি বলছেন, আপনার সাথে তো কথা বলে ভাল লাগছে, আর ভাল লাগছে বিদায় কিন্তু কথা বলতেছি। আচ্ছা আপনি কি বিবাহিত? কথাগুলো বললিয়া হালকা একটু হৃদয়ের মধ্যে মানে সাং দিয়ে উঠছে আমার, বুঝছেন? কিভাবে বিবাহ করব? সুন্দর খুঁজা পাই না, রুচিশীল মাইয়া খুঁজা পাই না, অভাব, বড়ই অভাব। কি বলছেন, দেশে কি মেয়ের অভাব? আর আপনি তো দেখতে কত হ্যান্ডসাম, এখনো বিয়ে করতে পারেননি? মানে কি যে বলছেন, অ্যাকচুয়ালি ওই বিজনেস সামলাইতে যাইয়া ওইভাবে আয়নায় আসলে নিজেকে ওইভাবে দেখার সুযোগ পাইনি। তবে আপনার মুখ থেকে শূন্য আমার সেরকম লাগতে আছে। ডিস্টার্ব করেন কেন? অ্যাকচুয়ালি ইউ আর সো নাইস টু। ওরে ভাইয়া, আমি বাসায় নাই, তুই আমার বাসায় এসে জুনিয়র লয়ে কি কথা কইতেছস? বলেন আপু, আমি কি কথা বলতেছিলাম বলেন। স্যার কি বলছেন, বাসায় একা একা বোর ফিল করছিলাম, আর ভাইয়া আসায় তো ভালোই লাগলো, ভালো একটা সময় কাটলো। ও ওর সাথে তোমার ভালো লাগছে? তুমি চেনো রে? চিনি। হ্যাঁ চিনি তো, ভাইয়া তো খুব ভালো মানুষ, আর কত সুন্দর করে কথা বলে। হ্যাঁ
এই মেয়ে বলে কি খসরু নাকি সুন্দর করে কথা আয় 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 খসরু তুই যা আল্লাহ আমার জরুরি কাজ আছে। ওরে ভাই আপনি জরুরি কাজ করেন, আপনার তো আমি ডিস্টার্ব করতেছি না। শোনেন সাদ্দাম ভাই বলতেছি, আপনি যে দুবাই থেকে আসছেন এই ভাবির সাথে একটু কথাবার্তা বলেন, আর আমি এর মধ্যে ওই আপুর লাগে একটু কথাবার্তা বললিয়া একটু ইন্ট্রোডিউসিং এর জায়গাটা মানে তার নাম ঠিকানা একটু জানলাম আর কি। এই মায়া, তুমি কোনোভাবে তোমার ফোন নাম্বার এই খুচরো দিবা না, ওরে কিন্তু তুমি চেনো না। কে বলছে তাকে আমি চিনি না? তাকে তো আমি খুব ভালো করে চিনি। স্যার, ভাবিকে 2 কাপ চা দিতে বলেন না, মাথাটা খুব টনটন করছে। ওয়াও কি সুইট, কি সুইট মায়া, মানে ওনার নামটা আমার সেই রকম লাগতেছে। এই সাদ্দাম ভাই সে যে তো বলছিল চার কথা, এই 2 কাপ চা পাঠান, মানে খাইয়েই আমি চলিয়ে যাব। আমার হাতে একদম টাইম নেই, আর জাহাজের মামলাটা আপনার দিতেছে, জাহাজের মামলাটা আপনাকে দিতেছে। এই অসভ্য মানুষ কোনোদিন মানুষ হয় না, জানোস তো? ফান করেন কেন? সে আবার আমাকে খারাপ মনে করতে হবে। আত্মার ভাই তো শেরপাক নিয়ে সে আমাকে গালাগালি করে, বুঝছো? ওইটা কিন্তু ওইভাবে করে। আচ্ছা চুপ থাক, চা আমি চা পাঠাইতেছি। চা খাওয়ার পরে তোরে দিন আমার ঘরে না দেখি। নায়িকা তো মনে হইতেছে ভাব লইতেছে, কতক্ষণ ওয়েট করবো বোঝা পারতেছি না। যেমন দেবেন স্যার আপনি যাবেন না স্যার, আমার নায়িকা আমাদের ম্যাডাম উনি বুঝতে পারছে আপনি বেরি বেরি রাগ হইছেন, উনি আমাকে বলছে ওনার পক্ষ থেকে আপনার কাছে সরি বলতে। সরি স্যার। ওই তুই সরি কবি আর ওই সরি হুই না, আমি তাথই করে নাচুম, এটা তুই বাবলি কেমন করে রে? হ্যাঁ আউল টক করস তুই, তোর বেশি কথার লিগে কি শাস্তি হবে তুই জানাস? এটা তো আমার জানা নাই বস। ধর কান্দার উঠ বস কর, 100 বার উঠবি আর ববি, উঠবি আর ববি। বস কান ধরে যদি উঠ বস করি, ম্যাডাম যদি আয়া পরে তাহলে আমি শরম পাবো না বস। যা তুই যাই থেকে যা, তোর দেখলে মেজাজ গরম হতে যা, বল তোর ম্যাডাম রাই দেখো। আমনে হেন আছেন কি লেগে? আমনেরও তো মই ডাকি নাই। দেখো আমি সাদ্দাম উকিল ফাও ফাও কারো কাছে আসি না, সারাক্ষণ এই যে ঘরের মধ্যে পয়সা থাকো, তুমি তো পাগল হয়ে যাবা। মানে আর কয়টা দিন থাকলে পুরা পাগল হয়ে যাবা। লস হইব কার? আমার। কি লস? আমার এই যে টাকা দিয়া গাড়ি ভাড়া করে তোমার পাবনা যায় দিয়ে আসতে হইব, বুঝছো? ঘরে বইয়া না থেকে মই হইমুটা কি? হ্যাঁ, বহুত স্বপ্ন দেখায় তো আনছিলেন। হ্যাঁ, পর তো আইলাম মনে করলাম যে মোর বিয়া শাদী হইবে, কত সুখের স্বপ্ন। হ্যাঁ, এই রানা তো মোর বিয়াটা ভাঙ্গা দিলে, রানা তো মোর বিয়া করলেই না, মোর মনটাও ভাঙ্গা দিছে। ভালো লাগতেছে না কিছু, মাঝে মাঝে মনে কি জানা ঘরে দৌড়ে দৌড়ে ফাঁসি দিই। আরে বাবা, তোমার কোনো কাজ নাই। কে বলছে? বলছে এটাকে আমারে বলো। তুমি তো বিয়েটা পাস করছো, তুমি আমার লগে চলো, উকালতিতে তোমার ভর্তি করা দিই। একবার খালি উকিল হয়ে যাইতে পারলে টাকার অভাব হইবে না। দুলা ভাই, মুই নতুন করে এখন আর লেখাপড়া করতে পারবো না, যা আছে এমনি যদি আপনি মনে কোনো চাকরি দিতে পারেন হেলে কর। অবশ্যই পারো। তো চাকরি দিতে হইলে তোমার তো বাইরে যেতে হবে, ঘরে কি তোমার এসে কেউ চাকরি দিয়ে যাবো? আরে বাবারে, তুমি আমার লগে চলো না, কয়েকটা অফিসে যাই, তুমি আর আমি একটু ঘোরাঘুরি করি, চাকরির লেগা ঘোরাঘুরি করি, তাইলেই দেখবা তোমার কোথাও না কোথাও চাকরি হয়ে যাবো। হ্যাঁ, তো মোর কোনো অসুবিধা নাই। চাকরির লেগে যদি আপনার লগে মুই কোথাও যাই, কোনো অফিসে যাই, হ্যাঁ তো মোর কোনো সমস্যা নাই। চলেন যাই। ওকে ঠিক আছে, আজকেই যাবো, তুমি যাইবে আমার লগে? আরে চলেন, এখনই যাই। চাকরির লেগে আপনার লগে ঘুরতে মোর কোনো আপত্তি নাই। কিন্তু তোমার বোনে যদি আমার কিছু কয়, তোমার বোনটা কিন্তু তুমি সামলাইবা। মোর বোনের মুই সামলাবো, অনেক কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে? তোমার বোন আমারে কি কইছে জানো? তোমার বোন আমারে বলছে যে আমি জানো তোমার সাথে রিক্সায় কোথাও না যাই, তোমার হাতও যেন না ধরি। সরি স্যার, সরি আমি আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম, আমি আসলে লাবণ্য। ওয়ালাইকুম সালাম। আপনার লাবণ্য হন না লবঙ্গ হন, এটা আমার দেখার বিষয় না। কথা দিয়েছে গিয়া আপনি অনেকক্ষণ আমারে বহায় রাখছেন, খুব খারাপ লাগতেছে। অন্যায় হয়েছে বলেই তো আমি সরি বলছি। আমার সময় অনেক নষ্ট করছেন আপনি। আর 10টা মিনিট আমি থাকুম, আর আপনি তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে কোন কি সমস্যা? রহিম ভাই আপনাকে কিছু বলেনি? হু ইজ রহিম? রহিম বলার উপর কি নির্ভর করে বাচ্চা কি কাম করব কি করব না? আপনার মুখ দিয়ে আপনি আপনার সমস্যা কোন? ওকে, অবাক মনির নামে একটা লোক, উনি হচ্ছেন আমার প্রতিপক্ষ। সে নানান সময় নানানভাবে আমাকে ব্ল্যাকমেল করেছে। আমি তাকে জাস্ট মানে থাকে না আউট অফ রেজ, রাগের মধ্যে বলে ফেলেছি যে আমি আপনাকে দেখে নেবো, আপনার ঠ্যাং ভেঙে দেবো, বা আপনি আমার কাছে মার খাবেন। সামহাও কোনোভাবে কোইন্সিডেন্টলি সে কারো কাছে না কারো কাছে মার খেয়েছে। এখন এই মুহূর্তে সে আমাকে বলতে চায়
যে তার এই মায়ের খাওয়ার পিছনে নাকি আমি দায়ী, সে নাকি আমার এগেনস্টে হত্যা মামলা দিবে। এখন ভাই এই মুহূর্তে আমার আপনার হেল্প দরকার। আমি এমন সিস্টেম করবো জীবনে জিন্দেগিতে আপনার কোনো ডিস্টার্ব করব না, আর কেস পেস মামলা ফামলা কিচ্ছু করব না, ঠিক আছে? আমি গ্যারান্টি দিতেছি। তবে এর বিনিময়ে আমার 2 লক্ষ টাকা দিতে হইব। আপনি রাজি আছেন কিনা ভাইবা দেখেন। একটা জিনিস মনে রাখবেন, মাথায় রাখবেন, আমি এক কথার মানুষ, 2 কথা পছন্দ করি না, আর মূলামূলি একদম পছন্দ না আমার। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। টাকা কি এখন দিয়ে দিব? নো, আমি অগ্রিম কোনো টাকা নেই না। কাজ করুন, দেখবেন, ফিডব্যাক দেখবেন, তারপর টাকা দিবেন, ঠিক আছে? বাহ বাবা বাবা, এই জামানায় একজন এত বড় গুন্ডা, এত লয়াল, অসম। টাকা নিতে কি আপনি নিজেই আসবেন? না না, আমি নিজের হাতে কোনো টাকা পয়সা নেই না। রহিমে ফোন দেব, রহিমের হাতে আপনি টাকা বুঝাই দিবেন, ও আমারে দিয়ে দিব। আচ্ছা, আমি মনির রে, অবাক মনির রে কি আপনার সামনে ফোন দেবো নাকি আমার আস্তানে গিয়ে ফোন দেবো? কোন ভাই, আমার এসব খুব ভয় লাগে ভাই। আমি এই মারামারি কাটাকাটি এগুলো বলি মুখে, কিন্তু এগুলো নিয়ে আমি অনেক ভীতু ভাই। আপনি দয়া করে আপনার আস্থানায় যেয়ে ওনাকে ফোন করেন প্লিজ। তাহলে ঠিক আছে, কথাবার্তা এখানেই শেষ। আমারে আর ফোন দিবেন না, ফোন দিলেও পাইবেন না। আপনার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ হইব না। কাজটা শেষ হইলে এরপরে আপনি আমারে জানাবেন। অবশ্যই জানো। কাজ শেষ হওয়ার পরে টাকা লয়ে যদি কোনো গড়িমসি করেন, এর পরিণাম কিন্তু ভয়াবহ হয়ে যাবো গা। আরেকটা কথা, পুলিশরে জানাইবেন না, আমার ব্যাপারটা ফাঁস করবেন না, সাবধানে থাকবেন। আমি আহেজকাহি। ছি 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 ভাই, কি বলেন? আপনার নাম আমি কেন বাস করতে যাবো? হ্যাঁ, তাহলে তো আমিই বেঁচে যাবো। ভাই, আপনি প্রথমবারের মতো আমার বাসায় আসলেন, একটু আপ্যায়ন করার সুযোগ যদি দিতেন, একটু চা নাস্তা। আমি বাইরে কিছু খাই না। জি, মানে খুশি হতাম আমি। লোড আছে কিনা? হ্যাঁ, লোডটা করে নিলাম। বিপদ আপদ তো পাওয়া যায় না। আমনে যেহানেই সে হেয়ানে মরে লই যান, মোর কোনো অসুবিধা নাই। মোর চাকরিটা খুব দরকার। মুই আমনের গাড়ির উপর বই আর খাইতে চাই না। মানে কি এটা, কি টাইপের কথা হইলো? দুলাভাই যদি তার কান্দের উপরে তোমারে বসায় খাওয়াইতে পারে, তার কোনো আপত্তি না থাকে, তাহলে তোমার আপত্তি থাকবো কেন? বিরাট আপত্তি আছে। তুমি খানা, আপনার বোঝানোর তো কিছু নাই। নেহা তো কথাটা সঠিকই বলছে। তুমি কিরপাটে সাদ্দাম ভাই মাথার বোঝাইয়ে থাকতেছো। শোনো, তোমার সমস্যা সমাধান হয়ে গেছে। সমস্ত সমাধানের ভর এখন থেকে আমার মাথার উপর আমি নিয়ে নিতেছি। শোন, আমি অরে নিয়ে একটা শুভ কাজে যাইতেছি, এর মধ্যে যদি কোনো রকম ঝামেলা করো, থাপ প্রায় তোর দাঁত ফালাই দেবো। আপনি কি আমাকে বাড়ি পাহারাদার? নিজে নামলেই খালি আপনি চেহারা দেখি। একটা কাম করেন, আপনি মগো বাড়ির দ্বারা অনেক আমরা লই। আমি তোমার বডিগার্ড হবো। ওকে। শোনো নেহা, তুমি যা খুশি মন চায় সেটাই বলতে পারো, আমি কোনো মাইন্ড করবো না, বিকজ আই লাভ ইউ ভেরি মাচ। হ্যাঁ সাদ্দাম ভাই, আপনি কি নেহাকে আমার সম্পর্কে কিছু এখনো বলেন নাই? হ্যাঁ তো সাদ্দাম ভাই, বললাম ওই রাজারা নাকি আপনাকে বাসা ছাড়া নোটিশ দিছে, এখন যাবেন কই? মানে কোথায় উঠবেন কোথায় আপনারা? এই আমরা কই যামু না যামু এটা তোর জানার দরকার নাই তো। আর শোন, রাজা আর রানা মিলে আমগো বাসা ঠিক করে দেবো, ঠিক আছে? এইটা নিয়ে তুই কোনো রকম টেনশন করিস না। আইদুল্লাহ ভাই, এই লোকের সাথে আর কথা বলার দরকার নাই তো, চলেন যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এ সাদ্দাম ভাই, মানে আপনি নেহাকে বুঝান আমি কেডা। এই নেহাকে যদি আমি বিবাহ করি, ও কি রাস্তা এইভাবে হাঁটবে বলেন? হ্যাঁ, আর শোনেন সাদ্দাম ভাই, এই বাসার একদম টেনশন করবেন না, ঠিক আছে? আমার বাসার নিচতলায় আপনারা থাকবেন, ফ্রি, পুরো ফ্রি। না না, মানে ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা তো একটু মানে একটু ঝামেলার না। মানে আমি তো নেহারে জিজ্ঞেস না করে আমি তো আর তোমার এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি না। আর নেহা যদি বলে যে সে তোমার বাড়ির একতলায় থাকবো, তাহলে আমার কোনো অসুবিধা নেই। দুলা ভাই, জি, আমনের কোনো অসুবিধা না থাকতে পারে, মোর অনেক অসুবিধা আছে। মুই আজকে আপনার লাগে যামই না, মুই গেলাম। আরে ভাই, এই নেহা, যেটা বলছিলাম, তুমি যেহেতু বাসার ভিতরে ঢুকবা, চলো তোমাকে বাসায় যাই, তুমি এক কাপ চা বানাই দেবে, আমি খাইয়ে চলে আসবো। চলো শোনো বন্ধু, আমার বন্ধু অবাক মনিরকে হাসপাতালে যেভাবে ভর্তি করেছি, এই ব্যবসাটা কিন্তু ভালো হয়েছে। কি কাজটা কিন্তু খুব খারাপ করেছে বন্ধু, এটা ঠিক হয় না, একদম ঠিক হয়। আমার সিনেমার নায়িকা লাবণ্য, তার কাছ থেকে পর্যন্ত তোমরা মোটা অঙ্কের টাকা ধান্দা করার চেষ্টা করতেছো, এটা কিন্তু খুব খারাপ কাজ হচ্ছে। একদমই কিন্তু এটা আমি মানতে পারতেছি না। মানতে না পারলে বেড়া মুখ বন্ধ করে বসে তা
মানে এখানে তো প্রস্তার করে বেড়ানোর কোনো কিছু নাই, বন্ধু হিসেবে এইটুকু তোমাকে মানতেই হইবে, মানে এই বেমেনি তো করা যাবে না। বাদশাহ তো অলরেডি অপারেশন শুরু করে দিয়েছে। তোমরা যখন রান ধরাটা খাবা না তখন আমার চেয়ে বেশি খুশি আর কি হবে না। ধরাটা খাও, তুমি তো হার বাক পাইবা না, তখন আমার টাকা লাগবে। অপারেশন সাকসেসফুল। ইয়েস, শুনবি তো কেমতে সাকসেসফুল। তুই আমার লাবণ্যের লগে যোগাযোগ করতে পারোস, কি করবি না করবি তুই সব কিছু করতে পারোস। আমি প্ল্যান সাজা বলেছি, আমি অবাক মনির একটা ফোন দেবো, চড়া গলায় ফোন দেবো, তুই তখন আর পাশে থাকবি বাস। বন্ধু তাহলে এই কথাই রইল, আমি কিছুক্ষণের মধ্যে অবকমনির এখানে চলে যাবো, যাইয়া তোমাকে একটা মিস কল দেবো, তুমি ফাপড় দিয়া ভাব লইয়া মানে একটা বিশাল মস্তান সাহায্যে একটা ফোন দিবা। ওই বেটা এর তোরে করতে হইব, তোরে করতে হইব আমারে তুই শিখাস কেমনে করে কি করবো বেটা। হ্যাঁ আমি জানি কেমতে কি করতে হইব, ওর আমি করবো, আমি জানি আমি সাকসেসফুল হবো। অনের পরে ওই লাবণ্য 2 লাখ টাকা দিব, তুই লই আবি আমার কাছে লই আবি, আমরা দুজনে ভাগ বটরা করে দিব, মাগার ওরে 1 পয়সা দিব না। এইসব ভাগের টাকার আমার দরকার নেই, আমি কিন্তু এই কথাটা আগেই কই দিই। এসব 2 নম্বরের টাকা বাবুল খাবে না, ঠিক আছে? মনে রাখিস কথাটা। কিন্তু ওই যে কথা একটাই, আমি তো তোকে কাছে 1 লাখ টাকা পাই, টাকা হাতে আসা মাত্র এই টাকা কিন্তু আমার দেয়া লাগবে, এটা কিন্তু স্পষ্ট আবার বলি। বাদশাহ মানে কি বলবো, আমার বাসা আসলে খুঁজে পাইতেছি না, কোন জায়গায় বাসা গেছে আড়াইয়া। মানে আমি তো মনে কর যে কিছুক্ষণ আগে এক প্রকার মনে কর যে সেলিম বেকে পাগল বানাই আসলাম, তুই তো সবই জানো। এখন তো ঘরের মধ্যে এসে দেখি বলে অরিজিনাল পাগল আমার বন্ধু এই বাবুল্লেই, সে এখন এসব কি বলতে আছে, কি লাখ টাকা তাকে বাগে দেওয়া লাগবে, এ তো আরেক ব্ল্যাকমেলের চলে এসেছি। সরি, ক্ষমা করে দিন, মানে আপনার অনুমতি ছাড়া আপনার অফিসে ঢুকে গেছি, মানে তোমার অফিসে ঢুকে গেছি, সেই জন্য ক্ষমা চাইতেছি। আপনি কিন্তু অনেক বড় অন্যায় করে ফেলেছেন, এর জন্য আপনাকে মাফ করা উচিত না। আপনি আমার সাথে কথা বলতে চান, আপনি আমার বাসায় আসেন, হুটহাট এরকম অফিসে চলে আসেন। বাসায় যাইতে ডর লাগে, তখন বাসায় তো লোকজন কম, মানে মায়া মানুষের লোকের কথা বলতে আমার লাগে এমনি শরীরের মধ্যে একটা কাঁপুনি উঠে যায়, কেমন যেন ডর ডর লাগে, বুঝছো? আপনি তো তাহলে একজন বিরাট সাধু লোক। হ্যাঁ, 5-6টা প্রেম করার লোক যদি বলে যে মেয়েদের সাথে কথা বলতে গেলে তার গায়ে কাটা দেয়, লজ্জা লাগে, খুবই হাস্যকর না বিষয়টা? বিশ্বাস করো, মায়া গোল্লোকের লড়ন চড়ন আমি একদম ছেড়ে দিচ্ছি। আইনের লোকে ভাবার পর সব বাদ, এখন আমি একদম মনে করো যে 100% পিওর। আইরিন ছাড়া কোনো মায়া মাসের দিকে আমি তাকাই না। তাই না? আপনি কিন্তু আসলে একজন চিজ, বুঝতে পারছেন? মানে আপনি মিথ্যা কথাগুলো কি সুন্দর করে গুছিয়ে বলেন। একটু আগেই তো আপনি ডালিয়ার সাথে ঘুরতে গিয়েছিলেন, ডালিয়া আপনার বাসায় ঢুকতে চেয়েছিল, আপনি তাকে সুন্দর মতো বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিলেন। আচ্ছা বলুন তো, আমি এতক্ষণ আপনাকে যে যে কথাগুলো বললাম সত্যি কথা বললাম নাকি মিথ্যা কথা বললাম? হায় 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 হায়, আমি কোন জ্যোতিষের সামনে বললাম? হ্যাঁ, তুমি তো পয়েন্টে পয়েন্টে সব হাসা কথা বলতেছো, সব সত্য কথা বলতেছো। আচ্ছা এত কথা তুমি জানো কেমতে? বলেছিলাম না আপনার পরীক্ষা চলছে, কিন্তু পরীক্ষা তো আপনি পাশ করতে পারলেন না। পাস আমি মেলা আগেই করতাম, মাগার ওই ডালিয়া লেগে পারতাছি না। ও তো একটা আঠা, আমার মনে ভালো কোম্পানির আঠা, যে ব্যাপার লাগছে ও ছুটেই না। তাই না? ডালিয়া যদি আপনার পেছনে লেগেই থাকে তাহলে শুধু শুধু আমাকে কেন আপনি ডিস্টার্ব করতে আসেন? ভালোবাসা, আমি তোমার প্রাণ ভরে ভালোবাসি, তোমার ছাড়া আমি আর কাউরে চাই না। আমি আমার ফুপুরে সোজা সাপটা করে দিচ্ছি, বিয়ে করলে আমি তোমারই করব, এছাড়া আমি আর কাউরে চিনি না। দেখেন, আমি তো ঘাড়ের উপরে আরেকটা মেয়ের দীর্ঘশ্বাস নিয়ে আপনাকে বিয়ে করতে পারবো না। শোনো, রান আর জিনিয়া মিল্লা এমন বুদ্ধি বাইর করবো, এমন প্যাচ দিব, ওই মাই আমার সীমানার মধ্যে ঢুকতে পারবো না। ও শোনো, আমার ফুপু মানে রানার আম্মা তোমার দেখতে আসবা চাইছিল। না না প্লিজ, দেখেন উনাকে আবার আমার অফিসে নিয়ে এসেন না। কথা যদি বলতেই চান আপনি আমার বাসায় এসেন। তোমার কথা বলে ভালো লাগলো। অত ভালো লাগার কিছু নেই, কারণ আপনার পরীক্ষা এখনো শেষ হয়নি। রাখো পরীক্ষা, হারার দিন কি পরীক্ষা নেবা? চা কফি খাওয়াবে না? চা কফি খাওয়াবে নাকি হোক না হোক বয় রাখবা, এটা কথা কই। এই যে একটা বাক্স থেকে হারা দিন চা রাখো,
কি পাবো? এই যে নামাইছো, দেখতে এখন ভালো লাগছে। এত করে একটা জ্যোতিষী আমার সামনে বয়ে রয়েছে, পুরানো দেখতে ভালো লাগে? এই নৈশা, তুই কবে থেকে পাগল হলি বলবি না আগে? পাগলা ভাইরাস এবারেতে নতুন আমদানি হয়েছে। এমনিই তো সারা বিশ্বের মধ্যে ওই যে করোনা মরোনা আইয়া ভাইরাস ছেড়া বেড়া করে লাগছে। এখন আমাকে বাড়ির মধ্যে দুইটা ভাইরাস হচ্ছে। এই একটা হচ্ছে এই যে পাগলা ভাইরাস বাবলা, আর একজন ভাইরাস মোবারক আঙ্কেল। হ্যাঁ, দুই ভাইরাস এমনি বাঁচি না আবার আইছে। যা মৌসাই কয়ে যাও, পাগলা ভাইরাস কেউ আর করোনা ভাইরাস কেউ কোনো লাভ নেই। ফাজলামি করে লাভ হবে না। আমার কথা হচ্ছে টাকা পাওয়ার পরে আমার টাকা যদি না পাই, তাহলে এই যে সব ষড়যন্ত্র আমাকে ফাঁস করে দেবে। বন্ধু হতে চেয়ে আমি শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছে যে তাতে আমি ধন্য হলাম। বন্ধু হতে চেয়ে আমি শত্রু বলে গণ্য হলাম। কারে কি গান গাছবে? তোরাও খালি হাতে ফেরত দেবো। বাবার দরবার থেকে তুমি খালি হাতে ফেরত যাবে না, যা বলে দিতেছি। সেটা আমি জানি। আসল সেটা তো এইটা যে রহিম সবসময় তো টেকনিক্যালি আমারে যেভাবে ঠকাতে পারে সেই চিন্তা তার মাথার মধ্যে। তোর প্রতি সবসময় একটা বিশ্বাস আছে। হালা নৈশা, মানে ওর ম্যানিপুলেট করে কথাবার্তাগুলো শুনলে না মনাকে মুকুট দিয়ে পাইনি। হালারপো এখনই 1 সেকেন্ডের ভিতরে আমি খারাপ হয়ে গেলাম, বাচ্চা ভালো হয়ে গেল, এই ধরনের কথা বললে দুজনের মাঝে ব্লাড বয়লিং কেন করো? আচ্ছা বাদ দে, এই নিয়ে কোনো ঝগড়া বিবাদের দরকার নাই। টাকা টাকা হইলে আমরা একটা আসর বাবু, গানের আসর, মজময় বই এনে মনে খাওয়া দাওয়া হইব, সবকিছু খানা পিনা একদম। বন্ধু ওইটার মধ্যে তুমি ব্রেক ডান্স করবা, পুরান টাকার কোনো অসুবিধা নেই। ব্রেক ডান্স থাকবো, সোলো ডান্স থাকবো, তারপর মনে করো যে ডিঙ্কা চাকা ওইটা পারো পারে হন। এরপরে ওখানে আমি সুরকারও আনবো, গায়ক আনবো। মুন্না আছে না, খুব সুন্দর গান গায়, কিন্তু ওইখানে ও গাইবো। তুই বি গাবি, তুই ভালো একটা গান আউনি না, চর্চা কর না। শোনালি না? আমি সেখানে কিন্তু টিভি না এক সজলকে নিয়ে আসবো। সেই তো গানা এই আজকের এর মধ্যে আমার কিন্তু শত্রু বানাইতেছে ওই বন্ধু হতে। ওটা ও গাবে কেন? ও কথা তো আজকে আমার। হ্যাঁ মানে গাউনি হুনি যা গাইছে গা। বন্ধু হতে তোমায় শত্রু বলে তবু একটা কিছু চেয়েছি যে তাতেই আমি ধন্য হলাম। এই যে তুমি সবসময় আমার চোখে চোখে রাখো না, এটা আমার খুব ভালো লাগে, প্রাউড ফিল করি আমি। এটা আমার থেকে বেশি ডালিয়া আপনাকে চোখে চোখে রাখে। প্লিজ আইরিন, কি লাগে তুমি এরকম একটা কথা কও? তোমার আমার কথার মাঝখানে যে এই যে ডালিয়ার ঠান্ডায় ফোলাও, এটাও ভালো লাগে না। আমারও না ভালো লাগে না। মানে এমন একটা যন্ত্রণা ঘাড়ের মধ্যে নিয়ে সারাটা জীবন সংসার করা যাবে? আরে বাবা, আমি তো কইলাম ওটা আমার উপর ছেড়ে দাও, ওটা আমি দেখতেছি। কাদাকানি কম দিচ্ছে। হ্যালো, এত করে আপনাকে এত কথা বোঝানোর পরেও আপনি রাজাকে নিয়ে অফিসের মধ্যে প্রেমের আসর বসিয়েছেন? আপনি কোন সাহসে আমাকে ফোন করেছেন? আপনার যদি এতই সন্দেহ হয় তাহলে আসেন না, আমার অফিসে আসেন, এসে দেখেন আমার আর রাজার সম্পর্ক কত গভীর। আমাদের প্রেমের সম্পর্ক অনেক গভীর। আচ্ছা, আপনি তো জানেন যে রাজার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তারপরেও কেন আপনি পিছনে লেগে আছেন? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। আপনি কোন সাহসে আমাকে ফোন করে হুমকি দিচ্ছেন? সাহস আমাকে কেউ দেয়নি, আমার অলরেডি অনেক সাহস আছে। আচ্ছা, আপনি জানেন না আমি ওর সাথে দুবাইয়ে ট্রাভেল করেছি? আপনি আমাকে এসব বলে ব্ল্যাকমেইল করতে পারবেন না। আপনি আইরিনকে চিনেন না। চিনেছি, খুব ভালো করে চিনেছি। আপনার কাজ হচ্ছে রাজার সম্পত্তি রাজাকে ভুলিয়ে ভালিয়ে লিখে নাও। শোনেন, এসব মিন মাইন্ডেড কথাবার্তা আপনার মাথায় আসে, আমার মাথায় কখনোই আসেনি। আপনি রাজাকে ভালোবাসেন না, আপনি ভালোবাসেন রাজার সম্পত্তিকে। আমার রাজার সম্পত্তির উপরে কোনোই লোভ নেই, আমি রাজাকেই ভালোবাসি। রাখলাম। আর ফার্দার আমাকে ফোন করার সাহস করবেন না। মাইন্ড ইট। ভাইরে, তুমি কি কইলা? কত বড় বাতচিত করলা আমার লইয়া। তোমার কথা হইলে আমার বুকটা পাস হয়ে 44 ইঞ্চ হয়ে গেছে। কি মুখর প্রতিবাদ! হ্যাঁ, এই মেয়ে যদি আর একদিনও আমাকে ফোন করে
আপনার সাথে কোনোদিন আর কথাও বলবো না, দেখা তো করবোই না। এই মেয়ে আমারে আর কোনোদিন ফোন দেবো না। এই মাইয়া যদি আমারে কোনোদিন ফোন দেয় তাহলে আমি তোমার লোকে আর কোনোদিন দেখা করতে পারবো না, এটা আমার ওয়াদা। কথাটা মনে থাকলে খুশি হব। ঠিক করছো, তোমারে আমি আর কোনোদিন চেষ্টা করবো না। তুমি অনেক ভালো মেয়ে, অনেক। I know. হ্যালো, কে বলতে আছেন? আমি তোর দাদা কইতাছে। আসসালামু আলাইকুম। কিন্তু ভাইজান আমার তো বাপ নাই, দাদা থাকবো কোয়াইন দেয়া? তোর বাপ দাদার 14 গোষ্ঠীর কোনো প্রয়োজন নাই। কে তুই আছস কই আমার এটা ক? হাসপাতালের বেডে উইয়া উইয়া ঠাং উপরে দিয়া কাঁদতে আছে। আর কান্দে আমনে কেডা? আমার পরিচয় পড়াইব, তুই আগে আমারে ক তোরে মারছে কাঠা? কে আমনে জানেন না? ওই লাবণ্য, নায়িকা লাবণ্য, সে লোক লাগাইয়া আমার পাউডা ভাঙছে, আমি একটু সুস্থ হইয়া লই। এরপর এই লাবণ্যর বিরুদ্ধে আমি মামলা করমু, হত্যা চেষ্টার মামলা। অন করস নাইকা, জলদি লৌড়া লৌড়া, জলদি মামলা কর, নাহলে কিন্তু সময় পাবি না, উল্টা মামলা খাই যাবি। সময় পাবো না মানে এইটা আপনি কি কইতে আছেন? আজে বাজে কথা। এ মেয়া, আপনি কি আমার হুমকি দিতে আছেন? হুমকি দিতেছি। তুই যদি লাবণ্যের বিরুদ্ধে একটা কথা কচ বা কোনো কিছু করস, হাসপাতাল থেকে আর বাইতে যেতে পারবি না, হাসপাতালে চিরনিদ্রা তোর হইতেইব, বুঝছস? আমি চ্যালেঞ্জ দিলাম তোরে, নিতে চাস চ্যালেঞ্জ? ক বন্ধু দেখ, মোরে ফোনের মধ্যে হুমকি দিতে আছে, মাইকে আসবে কয়। কোন হালার পর তোর এই ধরনের থ্রেট করতে হুমকি দিতেছি? তুই আমার দে, ওরা ফতব করে সারতে আসি। এই হালার পর, এই নৈশা, তুই কত বড় সাহস তোর? তুই আমার মানে ল্যাংটাকালের বন্ধুকে থ্রেট করতে আসো? ঢাকা শহরে তুই কত বড় মোস্তান রহমত হয়ে গেছো বেটা। তোর নাম্বার এখনই রেকর্ড করে সেভ করে রাখতে আসি। তুই আইও তুই কি কত বড় তেল হয়ে গেছে তোর? ওই ফাউল নরাধম, তুই কাঠারে, তুই ফোন লেছসকে? ফোন ধরে দে। আমি আসলে চিনতে পারিনি, সরি মানুষের তুই বলে ম্যান ইজ মডেল, আপনি আমার মাফ করে দিয়ে না। আসলে আপনার আমি বলে একবার শালাও করে ফেলেছি। আপনি যেভাবে আমি শালা বলে বলেছি, আপনি প্রয়োজন আমাকে 100 বার শালা বলানো, কোনো অসুবিধা নাই। প্রয়োজন আইসা আপনার ইচ্ছা মতন বস্তার মতো করে মেরে ফেলান, পিডান। প্লিজ আপনি আমার জানা মেরে ফেলেন না। আমি সরি। আপনি এখনই যারা আগে ফোন দিয়েছিলেন তার সঙ্গে কথা বলেন। ওস্তাদ ভালো থেকেন, ওস্তাদ শরীরের প্রতি খেয়াল রাখেন। ওস্তাদ কোন ওস্তাদ? মানে এমনিতে কথা বলবে। কোন ওস্তাদ? হ্যালো ভাই, আমি আপনারা চিনতে পারি নাই। আমি ক্যাঠা রহিমের কাছ থেকে জেনে লইস, লাবণ্যের বিরুদ্ধে মামলা করার জন্য তোরা যে বাইরবি যাবি, যেখানে বাইরবি যেই রাস্তায় থাকবি ওই রাস্তার মধ্যে তগরে হগল তেরে একদম পুজালাম গাইডালাম, কিন্তু পড়ে হচ্ছে। এই কথা কষ্ট গেলা মনে থাকবো? একসময় মনে রাখবো। আমি ম্যাডামের বন্ধু ক্ষমা চাইয়ে লুইতে আছি। আপনি শুধু আমার এইবারের মতো জানে রক্ষা করেন, আমারে রক্ষা করেন, মাথায় দেন ভাই। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ফোন কাটিয়ে দে। দোস্ত তুইও কি ডরাইছো? দূর বেটা, নাডরে কোনো উপায় আছে নাকি? কাল লোকে কথা বলছো তুই বলছো বেটা, সে পুরান ঢাকার সেই সেরামস্তান বাদশাহ, ও বাদশাহ, এই সেই বাদশাহ যার কারণে পিলার শুদ্ধ কাঁপে ওঠে বেটা। অনেক বাচ্চাই তো মনে করছে মার হাতে খাউন খেতে চায় না, অনেক বাচ্চা ঘুমাইতে চায় না। বাদশার কথা বললেই তো মনে করছে ঘুম পাড়ায় দেয়। তুই বলছো বেটা কোন জায়গায় আঘাত করছি, মানে কোন জায়গায় হিট করে আমরা কথা বলতেছিলাম, কার লোকে আর্গুমেন্ট করতেছিলাম। বেটা সে যদি একবার জানে যে তোর আমি সেবা দিতেছি হাসপাতালে, ওর তো জীবন শেষ। মুই তো কইছি যে মুই আর কেস কাণ্ডে যাবো না, মুই কেস ধরবো না। মুই তো ক্ষমা চাইছি, এতেও কাম হইবে না, ঝামেলা শেষ হয়ে যাইবে। এনে মুই একটা লাবণ্য ম্যাডাম রে একটা ফোন দিয়া মাসা মুনে কোনো ব্যাপার না। বুঝছি, ওরে বাসায় দিলে রে বন্ধু। কানের পাশ দিয়ে গুল্লিটা গেলে রে বাবা, রে বাবা গলা আমার হুগে গেছে গা। এর যে থ্রেট, এই যে লোক,
চিন্তা করতে পারবি না, খালি মার্ডার 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 মার্ডার, চিপসের মতো করে মানুষ পেটে ফেলায়। ও লাটু ভাই, তোমার ভাগ্নি জামাই আমার এই বিপদে ফেলাইব এটা স্বাভাবিক, কিন্তু তোমার এই বিপদে ফেলাইলো এইটা আমি বিশ্বাস করতে পারতেছি না। আমিও বিশ্বাস করতে পারতেছি না। আমি কোনো কর্মে বিশ্বাস করার পারতেছি না যে শাহজাদা আমার বিপদে ফেলাইব। এত বুদ্ধি তোর মাথায় নাই। আর দুজন আছে উপদেষ্টা, ওরে বুদ্ধি দেয়। একজন হলো গিয়ে আইরিন, বাকিজন হইল গিয়ে মির্জাফর। ওই দুইটারে এক লগে অপহরণ করুন, জাফরের মাইরা বুড়িগঙ্গায় ভাসায় দিব, আর ওইটারে কলঙ্কিত করুন। আরে কি সব কথা কইতেছে? তো কলজা হিম করে দিতেছে। তোমার লগে মিশা তো আমি বিপদের মধ্যে পড়ে গেলাম। এই কথা এতদিনে বুঝলা? শোনো লাটু ভাই, তুমি যদি আমারে তোমার ভাগ্নি জামাইয়ের কাছ থেকে সেভ করতে না পারো, তাইলে আমি যে কয়টা মামলা খাইছি তার থেকে ডবল মামলা দর দেখাও বাবজু ভাই, এই লাঠুরে দর দেখাও, কোনো লাভ নাই। ভালোবাসো, আদর স্নেহ ভালোবাসা এইটা দাও, দেখবো যে লৌড়ায় কাম করে দিয়েছে মাগা। খালি যদি থ্রেটিং দাও, কাম হইব না। আরে মানুষ শুধু আমারে ভুল বুঝে, শুধু ভুল বুঝে। আমি একটা শান্তিপ্রিয় মানুষ, আমি জীবনেও কারো গায়ে কোনোদিন হাত তুলি না। যা করছে আমার টাকায় করছে। এই যে তুমি আমার বিরোধী দল আছিলা, এখন আমার টাকার গন্ধে আমার দলে ভিড় করছো। ভুল করছি আমি। তোমার মুখ দেখা তোমারে আমি চিনা পারি নাই যে ভিতরে এত কালা, উপরটা ফকফকা সাদা। তুমি যে কত বড় ক্রিমিনাল। মুখে খালি মধু, অন্তরের মধ্যে বিষ। তোমার অশেষ ধন্যবাদ আমার চিনার জন্য। আমি হইলাম গিয়া ভালো মানুষের মুখোশের আড়ালে খারাপ মানুষ। শোনো, আমার ফ্যামিলি সিদ্ধান্ত নিয়েছে আমাকে 2-1 মাসের মধ্যে বিয়ে দিতে। আরে বাবা, খুবই সুখবর তো। হ্যাঁ, তোমার কবে বিয়ে হইব আমার জানাও। আমি একটা ফুলের তোরার ডিনার সেট লইয়া তোমার অভিনন্দন জানাতে যাবো। আমার আব্বু বলেছে আচ্ছা তোর বন্ধু যে আছে তাকে বাসায় নিয়ে আমি তার সাথে কথা বলবো। আমি যে তোমার বন্ধু কেটা করছি, তোমার তো মেলা বন্ধু আছে, ওই সব বন্ধু থেকে একটারে টাইম না হ্যাঁ ধরে লই জানো। এই শোনো, ফাইজলামি করো না তো। আমি আমার আম্মাকে কথা দিয়েছি যে আমি তোমাকে বাসায় নিয়ে যাব। আমার লগে কথা না কইয়া তুমি তোমার মার লগে কথা দেওয়ার লেগে? হ্যাঁ, আমি তোমার একবার কইছি আমি বিবাহিত, আমি বিয়ে করতে পারবো না। শোনো, প্রেমের সম্পর্কের শুরুতে তুমি যে আমাকে বলেছিলা তুমি আমাকে ধন সম্পদ গাড়ি বাড়ি অনেক কিছু দিবা, তাহলে সেগুলো দিয়ে দাও, তাহলে তুমি তোমাকে ছেড়ে দিই। এই দিমাগ খারাপ হইছে নি? আমার প্রথম বিবির প্রথম সন্তান হইবে মালয়েশিয়া। হ্যাঁ গলে ধন সম্পদ না দিয়ে আমি তোমারে সব ধন সম্পদ দিয়া দেবো। আমার দিমাগ কি অত খারাপ হয়ে গেছে গা? আচ্ছা, তোমার 2টা বিবি থাকতে নেহা আর আইরিন তোমাকে কেন বিয়ে করতে চায়? কারণ একটাই, ওরা আমার ভীষণ ভালোবাসে, অনেক ভালোবাসে। শোনো, বিবি রাজি থাকলে একটা না 2টা না 4টা বিয়া করা যায়। তোমারও তো আমি করছি, রাজি থাকলে আহ 3 নম্বর বিবি হয়ে ভুটানে যাওগা। তোমার যদি মনে হয় যে এই শর্তে তুমি রাজি আছো, তাহলে পরিবার লোকে কথা বলো। এই বাটপার লোকটার সাথে আমি আর কথাই বলবো না। যারে উড়ে যা পাখি আসে না খেলা শেষ। রতনে রতন সিনে, কুত্তায় সিনে হাড্ডি। জাফর রে আমার সামনে তুমি মারবা? আরে না না, একেবারে মাইরা ফালানোর কথা কই নাই, গায়ে গতরে মারবা। সম্ভব না, এইটা সম্ভব না। আমি কোনো মানুষের গায়ের মধ্যে হাত তুলা পারব না। হাত তুলনায় যখন, তাইলে এত বড় দৈত্যের মতো হাত পাও দিয়ে কি করবা? কারো দিয়ে কাইটা ফলাও, আর নইলে আমারে কও, আমি আমার লোকজন দিয়ে আসাইটা ফলাই। ঠিক আছে, ঠিক আছে, আমি শাহজাদারে রিকোয়েস্ট করুম, ব্যক্তি যদি নাও পারে ওই চেক জালিয়াতের মামলা থেকে যাতে তোমারে খালাস করে দেয়। ঠিক আছে, কাজ শেষ কইরা আমার লোক দেখা।
হ্যালো হ্যালো, আমি অবাক মনির। ম্যাডাম আপনি কেমন আছেন? আমি কেমন আছি সেটা আপনার শোনার দরকার নেই। আপনি কোনো ইম্পর্টেন্ট কথা বলতে চাইলে এখনই বলে ফেলুন। আপনার সাথে কথা বলে অযথা সময় নষ্ট করার মতো সময় নেই, আমার কাজ আছে। ম্যাডাম আমি আপনার লগে অনেক বেয়াদবি করছি, অনেক আগতা কুকতা কইছি। আপনি কিছু মনে হচ্ছে না? আপনি আমার ক্ষমা করিয়া দেন। আমি হাসপাতালের বেডে ঠ্যাং ব্যাং ভাইঙ্গা শুইয়া আছি, আর একটু জন্য জানি বেঁচে গেছি। ম্যাডাম আমার আপনি ক্ষমা করিয়া দেন। আমি সুস্থ থাকলে আপনার কাছে যাই আমি ক্ষমাটা চাইতাম। এখন হাসপাতালটা তো হাঁটতেও পারতে আসি না। এত ভালো হওয়ার দরকার নাই, আমি জানি আপনি এত ভালো না। আচ্ছা মানে আপনি কিভাবে ভাবলেন যে আমি গুন্ডা দিয়ে আপনাকে মার খাওয়াবো? আমি কি আপনার মতো ছোট মনের মানুষ, ন্যারো মাইন্ডের মানুষ যে আমি একটা গুন্ডা ভাড়া করে আপনাকে মার খাবো? আপনাকে মারার দরকার হলে আমি নিজে যে আপনাকে মেরে আসবো, কিন্তু গুন্ডা ভাড়া করে কেন করবো? আমার শয়তানে পাইছিলে ভাই, আমার শয়তানের বাসা ভাঙ্গা চুকিয়ে গুড়ি কইরা দেছে। তাই নাকি? তো কে কে আপনার বাসা ভাঙলো? তাকে তো আমি চিনলাম না। মায়া কি কন, বাইরে দিয়ে ফোন দিয়া আমারে যে শার্টিংটা দিয়েছেন এতেই তো আমার কইছে উইয়ে গেছে। ভাই কইছে আমারে হাসপাতালে শ্বাস বন্ধ কইরা মাইরে আলবে, আমারে জানে বাচ্চা থাকতে দেবে না। এখন যদি আমনে রিকোয়েস্ট কইরাও কয় নামনের বাড়ি যাই হুমকি দিতে, এও আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই, সাহসও নাই। ম্যাডাম আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার বন্ধু রহিমের লগে কথা কইয়ে আপনি একটু হসপিটালে আমারে দেখতে আইয়েন। আমি খুশি হমু, আমার জানটা শান্তি পাইবে, আমার ঠ্যাংটাও শান্তি পাইবে। চেষ্টা করব। ভালো থাকুন, রাখলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাডাম। এত দ্রুত কাজ হয়ে যাবে? ভাই তো আসলেই ভাই। রোজিনা, আমি না ভালো একটা ব্যবসা পাইছি। ভালো ব্যবসা পাইছো তো করো, কিন্তু কেমনে করু? খালি হাতে তোর ব্যবসা হয় না, ব্যবসা করতে মেলা টাকা পয়সা লাগে। হ্যাঁ, টাকা লাগলে লাগবে, হে কথা মরে শুনাইতেছো কে? তোরে শুনাইতেছে এর লিগা, আমার তো টাকা পয়সা নাই, বুঝছ নাই? তুই তোর বাপের বাড়ি গিয়া কিছু টাকা পয়সা নিয়ে আয়, আমি ব্যবসায় অনেক লাভ করুম, তারপরে টাকা ফেরত দিয়ে দিব। আমি পারবো না, আমি আমার বাপের বাড়িতে টাকা আনতে পারবো না। আর টাকা চাইলে হারে কি মনে করবে? মনে করবে তুমি তো নেশা করে, এইসব টাকা নিয়ে বিজনেস না করে নেশা করবা, এরা জীবনও টাকা দেবে না। আমি নেশা করি, আমি জুয়া খেলি, তুই টাকা আনবি না? হ্যাঁ, আমি জুয়া খেলি, নেশা করি কি তোর বাপের টাকা দিয়া? আমার টাকা দিয়ে আমি নেশা করি। টাকা আনবি না, তোর ঘরে আনবো। আমি কিন্তু জোরছিলাম, এই চিল্লাই লাভ নাই, তোর চিল্লানি কেউ শুনবে না। তুই আমার মারছস না, আবার গায়ে দিয়ে হাত দিয়ে এলো, তোরা আমি গলা চিপে মেরে এলাম। কি তুই আমার গায়ে হাত দিবি? হ্যাঁ, আর তো বড় সাহস তোর, তুই আমার গায়ে হাত দিবি? যদি আনবি না, আমার গায়ে হাত দিবি? হ্যাঁ হ্যাঁ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.